কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। একেবারে ছোটাছুটি চলছে, বিপ্লবী আর ডাকাতে একাকার হয়ে যাচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহ। হ্যাঁ, প্রতিদিন বলতে গেলে জিৎ দাদাবাবু ছুটে বেড়াচ্ছেন কলকাতা থেকে জেলা বিভিন্ন প্রেক্ষাগৃহগুলোতে, যেখানেই হাউসফুল হচ্ছে সেখানেই চেষ্টা করছেন তিনি তার টিম নিয়ে পৌঁছে যেতে। অদ্ভুত সুন্দর দৃশ্য, অদ্ভুত সুন্দর প্রচেষ্টা। বাংলা সিনেমার ভবিষ্যৎ এইভাবে কিন্তু ভালো হতে পারে, যখন যেরকম প্রয়োজন তখন তেমনটা করা উচিত। এর মধ্যে বাদ সেধেছে বৃষ্টি। যে হারে বৃষ্টি হয়েছে একেবারে শুরুর দিন থেকে, যেদিন থেকে শুভ মুক্তি ঘটেছে, আপনারা বিচার করে দেখুন, হয়তো এতটা বাজেভাবে জিৎদাদাবাবু বলুন আর অন্য যারই বলুন, তাদের সিনেমা এতটা বাজে অবস্থায় পড়েনি। কেননা একটা কমার্শিয়াল সিনেমা, বাজেটের একটা বড় প্রশ্ন রয়েছে, সেটা রিকভারি করার দরকার ছিল। আমরা এও দেখেছি যে 14ই আগস্ট সিনেমাটা আসার পর থেকে ছুটির দিন ব্যতীত যে কোনো দিনে, মানে সাধারণ উইকডেজেও এই সিনেমাটার জন্য চাহিদা ছিল। দর্শক কিন্তু মোটামুটি প্রেক্ষাগৃহ পূর্ণ করে ফেলছে। অনেক এরকম প্রেক্ষাগৃহ দেখা গেছে, মাল্টিপ্লেক্স দেখা গেছে, যেখানে একটা কি দুটো সিট, ওই এ কোণে ও প্রান্তরে দুটি সিট পড়ে আছে, সবুজ হয়ে ওঠেনি, হলুদি থেকে গেল। এগুলো কিন্তু লক্ষ্য প্রত্যেকেই করেছি, শুধুমাত্র রিভিউয়াররা বা যারা চর্চা করছেন বা যারা এই টিমের মধ্যে আছেন তারা করছেন তা নয়। সাধারণ মানুষ এই প্রথমবার বলতে গেলে এই সবটা দেখছেন, এবং সেই নিয়ে সামাজিক মাধ্যমে প্রত্যেকে কিছু না কিছু লিখছেন। যার ভালো লাগছে না তিনি ভালো লাগেনি বলে লিখছেন, আর এটাই তো হওয়া স্বাভাবিক। মানুষের প্রত্যেকের নিজস্ব একটা বিচার আছে, বুদ্ধি আছে, নিজস্ব একটা রুচিবোধ আছে। তার ভালো লাগেনি সে লিখছে, সেটাও কিন্তু এক ধরনের প্রচার। সমালোচনাও এক ধরনের প্রচার। আমাদের রিভিউ কমিউনিটির মধ্যে মোটামুটি সবাই বলতে পারেন যে এই সিনেমাটার মানে সপক্ষে বা ভালো বলেছেন সবাই, কিন্তু এক দুজন তো খারাপও বলেছেন। একজন তো ধুয়ে দিয়েছেন যে এই সিনেমা যাত্রাপালার মতো। আচ্ছা, আপনারা বলুন তো, এই সিনেমাটি যারা যারা অভিনয় বোঝেন, সিনেমা বোঝেন, দীর্ঘদিন সিনেমা দেখছেন, যে কোনো ভাষার সিনেমা, তবে একটু বিদেশি সিনেমা না দেখলে কিন্তু যাতে উঠতে পারবেন না, এটা আপনারা মাথায় রাখবেন। কোনো একটি কন্টেন্টের মধ্যে যদি সেরকম কোয়ালিটি আমি ব্যক্তিগত খুঁজে না পাই, তাহলে এত কদর্য ভাষায়, এত উত্তেজিত হয়ে, এত মানে নিচে নেমে ভাষা প্রয়োগ করে, যাকে যা খুশি বলে, কে কাজ জানে না, কে অভিনয় জানে না, তার এটা করার উচিত হয়নি, তুই এইটা করলি কেন, মানে তুই তকারি করে যা তা, এইরমভাবেই রিভিউ কমিউনিটির মধ্যে বেশ কিছু রিভিউ চলছে। যে ভাষাগুলো বন্ধুবান্ধবের মধ্যে বলা যায়, সেই ভাষাগুলো সামাজিক মাধ্যমে নিজের মুখ থেকে একেবারে বাণীর মতন নিঃসৃত হচ্ছে প্রত্যেকটি মানুষের মধ্যে। সত্যি কোন দিকে যাচ্ছে আমাদের এই সংস্কৃতি, আমাদের বিচার বুদ্ধি, এইটুকু আবার এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মধ্যে বলে নিলাম। কেননা এই সিনেমাটা কিন্তু সেরমই একটা পথ আমাদের দেখাতে চেয়েছিল। প্রতিকৃত রূপে উঠে এসেছিলেন অনন্তলাল সিংহ, আর সেই চরিত্রেই অভিনয় করেছেন জিৎ। জিতের এই প্রচেষ্টা, যেটা নিয়ে শুরু করেছিলাম, যে বৃষ্টি মাথায় করে একেবারে বিভিন্নভাবে তিনি যে চেষ্টা করছেন দর্শকদের পাশে গিয়ে দাঁড়াতে, এটার প্রচার করতে, যে মুখে মুখে ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে গ্রামান্তরে, প্রত্যন্ত গ্রামেও যদি কোনো মানুষ না জানেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কথা, তাহলে তারা যেন জানেন, জানার পরে ছুট্টে তার গ্রাম ছেড়ে গঞ্জে গিয়ে সিনেমাটা দেখার একটা তাগিদ অনুভব করেন। সেরকম চেষ্টা কিন্তু জিৎ করছেন, পথিকৃৎ বসু করছেন, সবাই মিলে একত্র হয়ে সত্যি করে চলেছেন। আবারও বলি, বৃষ্টি বাধা না হলে এই যে হিসেবপত্র, যেটাকে বক্স অফিস কালেকশন বলছেন, সেগুলো অন্যরকম হতো। পাশাপাশি আর একটা বিষয়ে, দুটি হিন্দি সিনেমা এসেছিল, তাদেরও অনেক বুক ভরা আশা ছিল। একটি বাটোয়ারা 1947, সেটার মধ্যেও অন্যরকম একটা বার্তা খুঁজে পাওয়ার আমরা চেষ্টা করেছিলাম, সে সিনেমাও কিন্তু সেইভাবে চলেনি। আর আওয়ারাপান 2 অন্য রাজ্যে কিভাবে চললো, আমাদের রাজ্যে যে খুব একটা সুবিধা করতে পেরেছেন আমার তো তা মনে হয় না। এই বক্স অফিস বা এই ন্যাশনাল প্লেক্স কালেকশন, এগুলো খুব একটা বুঝি না। কোথায় দেখতে পাওয়া যায় তাও সত্যি বলছি আমি জানি না। সবাই যখন বলে তখন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রায় 39 লাখ এখান থেকে এসছে। কিন্তু যখন সেটার বিচার করতে গেলাম, তখন দেখলাম যে অন্য কোনো সিনেমার সঙ্গে পূর্ববর্তী অন্য কোনো নায়ক বা অন্য এই নায়কেরই অন্য কোনো সিনেমার সাথে যখন তুলনা করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যেই প্লেক্সগুলোর ওপরে ভরসা করে যে ন্যাশনাল প্লেক্সের একটা কালেকশন বলে উঠে আসছে এক সপ্তাহের মাথায়, সেগুলোর শো সংখ্যা অনেক বেশি ছিল, দ্বিগুণেরও বেশি ছিল। এখানে কিন্তু শো সংখ্যা অনেক কম। তিনটি বিশেষ ফ্লেক্সকে ধরে যে এই বিচারটি করা হয়, এই হিসেব নিকেশটি করা হয়, তার মধ্যে কিন্তু শো সংখ্যা নেই আগের মতো। জিৎ এই সিনেমায় কিন্তু সেই শো সংখ্যা পাননি। তাহলে শো সংখ্যা যদি পাওয়া যেত,
তাহলে তুল্যমূল্য বিচার করা যেত, তাই না? এটাই তো সঠিক হয়। তা আমাদের তো এগুলো বিবেচনা করতে হবে যখন সমালোচনা করব বা যখন আলোচনা করতে বসবো, তখন এই তথ্যগুলো তো তুলে ধরার বিশেষ প্রয়োজন রয়েছে। পাশাপাশি জিৎদাদাবাবু 2 বছর পরে ফিরেছেন। একটা মানুষের না অভ্যাসের প্রশ্নও আছে। সাধারণ মানুষকে খামোখা দোষারোপ করলে হবে না। এই যে বিশাল ফারাকটা, এই ফারাকটাই কিন্তু অনেকেই জিৎদাদাবাবুর কথা ভুলে গেছেন এটা বলছি না, কিন্তু জিতের প্রতি যে আসক্তি, তার সিনেমা আসলেই দেখতে হবে এই উন্মাদনা, এই উত্তেজনাটা কমে গেছে, প্রশমিত হয়েছে। তার ভক্তকুলের ওপরে আঙুল তুলছি না, তারা যেরকম ছিলেন তারা সেরকমই থাকবেন। আবার 6 মাস পরে আসুক আর 6 বছর পরে আসুক, আবার যতই কিছু রাগ করুক অভিমান করুক, ঠিক দেখতে যাবে। হয়তো প্রথম দিন যাবে না, 3 দিন পরে যাবে, আমিও এই কথা আগে থেকেই বলেছিলাম। কিন্তু যারা বাংলার সাধারণ দর্শক, তারা অন্য নায়ক নায়িকারও ছবি দেখেন, অন্য ধরনেরও ছবি দেখেন, আবার জিতেরও ছবি দেখবেন, তারা কিন্তু চট করে তাগিদ বা টান অনুভব করছেন না। এটা আমি লক্ষ্য করেছি যে বৃষ্টির দিন হলেও পুরো পরিবার মিলে আমাদের এই সিনেমাটা দেখতেই হবে, এটা জিতের সিনেমা। কেননা জিৎ এর আগে যে যে সিনেমাগুলো করেছে সেই সিনেমাগুলো তো আমরা দেখেছি, খারাপ হোক আর ভালো হোক। এরকম অনেক সিনেমা আছে আমাদের ভালো লেগেছে, রিভিউ করার জায়গা থেকে সরে দাঁড়িয়ে বলছি, গল্পের ছলে। কিন্তু সিনেমাটি পরবর্তী সময় শুনেছি যে ডিরেক্টর এসে বলেছেন সিনেমাটি ফ্লপ ছিল। কিন্তু ওই সময় শোনা গেছে যে কোনো কারণে এমনভাবে তুলে ধরা হয়েছিল যে সিনেমাটি নাকি সুপার ডুপার হিট হয়েছিল। তা এইগুলো তো থাকে সাধারণ দর্শকের মধ্যে ঠেঙা, তাদের কিচ্ছু যায় আসে না যে কোনটা হিট হলো, সুপার হিট হলো, কি হলো, অ্যাভারেজ চললো বা ফ্লপ করলো, এইগুলো নিয়ে তারা মাথা ব্যথা করে না। মহানায়ক উত্তম কুমার বা অমিতাভ বচ্চনের সিনেমা নিয়ে আলোচনা করলেও এরকম অনেক উদাহরণ পাবেন, যেটা দর্শকের মধ্যে বেশ কিছু মানুষ পছন্দ করে ফেলেছেন, সেই সিনেমাটা হয়তো অ্যাভারেজ বা ফ্লপ হয়েছে। আবার এরকমও হয়েছে একটি সিনেমা যখন প্রথমবার মুক্তি পেয়েছিল তখন সিনেমাটি চলেনি, দ্বিতীয়বার বহু বছর পরে যখন মুক্তি পেয়েছে সিনেমাটি হিট। এ ঘটনা ঘটেছে, খবর নেবেন। আবার বলছি, যে সুযোগটুকুই পাবে জিতের এই সিনেমা প্রদর্শনের বিষয়ে, সেটুকুকেই আমাদের মেনে নিতে হবে। কত টাকা বাজেট, কত টাকা ব্যবসায়িক যে মুনাফা হলো বা আদৌ হলো না, এই বিষয়গুলো এখন আলোচনার হাতের মধ্যে নেই। আলোচনা করে সেই কারণে লাভ নেই, কেননা রাত পোহালে দেখা যাবে যে নতুন টক্সিক বলে সিনেমাটি আসছে, সেই সিনেমাটিকে 300-র বেশি শো দেওয়া হয়েছে এই পশ্চিমবাংলায়। কলকাতা শহরের হেনও জায়গা নেই যেখানে তাদের শো সংখ্যা এত বেশি দেওয়া হয়েছে। অকারণে দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু প্রমাণ করবেন আপনারাই। একটা হলে পুরোটা শো দিয়ে দিয়েছে। আচ্ছা, একটা শো তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য রাখতে পারতো, বা দরকার নেই, অন্য একটা সিনেমার জন্য রাখতে পারতো। যে জিৎদাদাবাবুর সিনেমা চলবে না, তারা বুঝে ফেলেছে, অন্য একটা সিনেমার জন্য তো দিতে পারতো। পুরো শোটাই দিয়ে দিয়েছে টক্সিকের জন্য। এই যে একচোখাপনা, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে দেখা যায়। দক্ষিণের কাছে প্রয়োজন যে শেখার যে নিজের ভাষাকে কতটা সম্মান দিতে হয়। ওখানে কোনো সময় রিভিউয়াররা এরকম নগ্ন ভাষায় আক্রমণ করে না কোনো সিনেমাকে। একটা সিনেমা ভালো আমার ব্যক্তিগতভাবে নাই লাগতে পারে, প্রত্যেকটা রিভিউয়ারের ভালো লেগেছে, প্রত্যেকটা রিভিউয়ার নাকি 1 লক্ষ টাকা করে পেয়েছে। আবার ওই যারা যারা ইন্টারভিউ পেয়েছে তারাও নাকি একেবারে বিক্রি হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারি না এই কথাগুলো যারা বিশ্লেষণ করেন তারা কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে কথাটা বলেন। আর সিনেমাটা এমনই জায়গায় চলে গেছে বাংলার ক্ষেত্রে, রিভিউয়ার কমিউনিটিকে প্রত্যেককে ধরে ধরে 1 লক্ষ টাকা করে দেবে। আমি প্রায়শই শুনি, অবাক হই, তাহলে কত রিভিউয়ারকে তারা সুযোগ করে দেবেন আর কত রিভিউয়ার এই সুযোগের ভাগিদার হবেন? প্রশ্ন রইল। আর পাশাপাশি আবারও বলি, যে কটা সিনেমা হলে চলবে, যত দিন চলবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, ভবিষ্যৎ সুন্দর হোক, আর আশানুরূপ যেটুকু রোজগার করা সম্ভব হয় সেটা যেন হয়, এটা সব সময় অন্তর থেকে চাই। অনেক কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে তো সিনেমাগুলো তৈরি হয়। যদি প্রডিউসার তার টাকা তুলে আনতে পারেন কিছু মুনাফা সমেত, তবে কিন্তু সেই প্রডিউসার আবার সেই নায়কের ওপরে বা আবার সেই পরিচালকের ওপরে বিশ্বাস করে নতুন আরেকটি সিনেমা 6 মাস 1 বছরের মধ্যে আনতে পারেন, সব কিছু ভুলে গিয়ে। সবাই ভালো থাকবেন।